আপনারা দেখবেন পৃথিবীর সেরা বাটপার। বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি। অত্যন্ত খারাপ লাগতেছে, আমি খুব কষ্ট লাগতেছে। দেশের জন্য সবকিছু করলো, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছে এই জন্য। আপনারা দেখছেন যে তার কথাগুলো শুনে তার স্ত্রী বলছে কুত্তার মতো কেমন করে, তারপর আরো আসতেছে শুনুন। আমি অত ই করি না, আমি প্রকাশ্যে জি আমি 2টা খতম দিছি তার জন্য। মানুষ ভাইরাল হওয়ার জন্য কত কিছু করে। এটা হচ্ছে একটা লেবাসদারি শয়তান। শয়তানের যে সর্বোচ্চ শিষ্য, সেটাই আপনারা তার মাধ্যমে দেখতে পাচ্ছেন। বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে আসছে, এটা কোনো সমস্যা না, কিন্তু ওনার যে কথাগুলো, কথার মধ্যে মিথ্যা কবিরা গুনার সবগুলা কথা। এসব বাটপার, লেবাসদারি বাটপারদের জন্য মানুষ ইসলামকে অপছন্দ করে সুন্নতি পোশাকধারী মানুষকে অনেকেই সন্দেহ করে এদের জন্য, যে সারা বছর কোরআন শরীফে পড়ে না, তার স্ত্রী বলতেছে। আর সে যদি ওইরকমই করতো, তার স্ত্রীর যে প্রতিক্রিয়াটা, রিয়াকশনটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তার স্ত্রী তার সম্পর্কে কি বলছে। একটা মানুষ সম্পর্কে তার স্ত্রী যতটুকু ভালো জানে, এছাড়া অন্য কেউ জানে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাধ্যমে যে তার স্ত্রী তার কথাগুলোর কীভাবে রিয়্যাক্ট করছে। প্রতিটা কথারই তার স্ত্রী রিয়্যাক্ট করছে, এমনকি কুত্তার মতো কেমন করে সেটাও বলছে। এমনকি বলছে কি সারা বছর কোরআন শরীফ পড়ে না, আবার কথম দিয়ে দিছে। এইসব মিথ্যাবাদী বা এইসব লেবাসদারি শয়তানদের জন্যেই মানুষ ইসলামী সুন্নতি পোশাকধারী মানুষকে অনেক সময় সন্দেহ পোষণ করে বা সন্দেহ করে থাকে। তো এদেরকে আসলে আইনের আওতায় বা এদেরকে এমন শিক্ষা দেওয়া দরকার। এটা আসলে গাঁজাখোর, মানে গাঁজা বা নেশাগ্রস্ত ব্যক্তিরা এরা হঠাৎ করেই এরকম একটা লেবাস ধারণ করে ফেলে ভালো হওয়ার জন্য, কিন্তু আসলে এরা প্রকৃতপক্ষে লেবাসধারী শয়তানের সবচেয়ে বড় শিষ্য।